সবজির দাম ঊর্ধ্বমুখী, বাজার করতে গিয়ে নাকাল মধ্যবিত্ত বাঙালি। একদিকে দক্ষিণবঙ্গে অনাবৃষ্টি, অন্যদিকে উত্তরবঙ্গে অতিবৃষ্টি। সেই কারণে ফলনে ঘাটতি, তার জেরে পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। বাজার করতে গিয়ে ফাঁকা ব্যাগ নিয়ে ফিরতে হচ্ছে খাদ্য রসিক বাঙালিকে। কারণ নিত্য প্রয়োজনীয় সবজির যেভাবে দাম বেড়েছে তাতে ছ্যাঁকা খেতে হচ্ছে আমজনতাকে। শুধু কলকাতা নয়, রাজ্যের প্রায় সব জেলায় ছবি একই। কাঁচা লঙ্কা যেখানে এক মাস আগে দাম ছিল 60 থেকে 80 টাকা কিলো, বুধবার তার দাম 100 থেকে 120 টাকা কিলো। টমেটো বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কিলো। চন্দ্রমুখী আলু 40 টাকা এবং জ্যোতি আলু 32 টাকা থেকে 35 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। পটলের দাম 50 থেকে 60 টাকা। শুধু সবজি নয়, মাছের দরও আকাশ ছোঁয়া। এদিন বড় কাতলার দাম 250 থেকে 280 টাকা কিলো। রুই বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কিলো দরে। শিঙি মাছের দাম রয়েছে 700 থেকে 800 টাকা কিলো। যদিও সেই তুলনায় চিকেনের দাম সেইভাবে বড় পরিবর্তন লক্ষ্য করা যায়নি। অতিরিক্ত মূল্য বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত বাঙালি। কারণ সবজি ও মাছের জন্য খরচ অনেকটাই বৃদ্ধির ফলে বাজার করতে খরচ হচ্ছে অতিরিক্ত টাকা। শুধু তাই নয়, অনেকে খরচ বাঁচাতে প্রয়োজনের তুলনায় কম পরিমাণে সবজি ও মাছ কিনছেন।